ইয়া মারহাবা। এই যে মেয়ে ছেলেটা বল তোমাকে ছাড়া বাঁচবো না, বাঁচিয়েন না, বেঁচে থাকে কি হবে আপনার? যদি একটা মেয়ের জন্য জীবন দিয়ে দেন তাহলে আল্লাহর জমিনে আপনি আল্লাহর জন্য কি করবেন? যদি নবীর জন্য জীবন দেওয়ার প্রশ্ন আসে, তোমার আগে আমি দাঁড়াবো ইনশাআল্লাহ, তোমার আগে আমি সামনের কাতারে দাঁড়াবো ইনশাআল্লাহ, যদি নবীর জন্য জীবন দেওয়ার প্রশ্ন আসে। যারা ফজর আর এশার নামাজ জামাতে আদায় করে এরা নিঃসন্দেহে মুনাফিক না, আলহামদুলিল্লাহ। কারণ আল্লাহ নবী বলেছেন, বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মুনাফিকদের উপরে সবচেয়ে ভারী নামাজ হচ্ছে দুইটা। কয়টা? এক হচ্ছে ফজর, আর একটা কি? এশা। তো 5 ওয়াক্ত নামাজ গুরুত্ব দিব, সবচেয়ে বেশি গুরুত্ব দিবেন কিসে? ফজর এবং এশা। যার যার হক তাকে তাকে দিয়ে দেন, নিজের হক আল্লাহর কাছে চেয়ে নেন, আপনি সুখে থাকবেন ইনশাআল্লাহ। দুনিয়ার দাসত্ব করবেন, আল্লাহ ছাড়া অন্য মানুষদেরকে আপন মনে করে নেবেন, দেখবেন আপনি পদে পদে কষ্ট পাবেন। কারো কাছে আশা করেন না, কষ্ট পাবেন না। যে নীরবে নিভৃতে গোপনে আল্লাহর কথা স্মরণ করে কাঁদে এবং তার চোখ দিয়ে অশ্রু প্রবাহিত হয়, এই 7 শ্রেণীর মানুষকে আল্লাহ পাক কিয়ামতের মাঠে আরশের ছায়া ছায়া দিবে। মনে রাখবেন একটা হাদিস, সারা জীবন মনে রাখবেন, বান্দা আল্লাহর সম্পর্কে যেমন ধারণা করে আল্লাহ বান্দার সাথে তেমন। আমার কথা কি বুঝতে পারছেন? বান্দা আল্লাহর সম্পর্কে ঠিক যেমন ধারণা করবে আল্লাহ বান্দার প্রতি হুবহু তেমন। চোখের পানি, মনের আবেগ যা আছে আপনার ভিতরে, কষ্ট দুঃখ যন্ত্রণা সব আল্লাহকে ঢেলে দিবেন। মানুষকে আবেগ দেখে কি না? মানুষ আপনার চোখের পানির মর্ম বুঝবে? মানুষ কি মানুষের চোখের পানির মর্ম বুঝে? সালাত নাই, ইসলাম নাই। কেউ যদি মনে করে আমি নামাজ পড়ি না তারপরে মুসলিম, এটা একটা ডাহা মিথ্যা কথা। নামাজ না পড়লে কেউ মুসলিম থাকে না। নামাজ কেউ যদি ছেড়ে দেয়, মান তারাকা সালাতান মুতাআম্মিদান ফাকাদ কাফার। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোন ব্যক্তি যদি সালাতকে ইচ্ছা করে ছেড়ে দেয়, কোন ব্যক্তি যদি নামাজকে ইচ্ছা করে ছেড়ে দেয়, সে ব্যক্তি কুফরি করে। ফাকাদ কাফারা বাইনার রাজুলি ওয়া বাইনাশ শিরকি ওয়াল কুফর তারকুস সালাত। হাদিসে এসেছে, একজন মুসলিম বান্দা আর একজন মুশরিক কাফেরের মধ্যে পার্থক্যই হচ্ছে নামাজ। নামাজ নাই, ইসলাম নাই। আর আল্লাহ পাক অনেক কিছু মাফ করে দেন, কিছু কিছু বিষয় আল্লাহ পাক মোটেই পছন্দ করেন। তার মধ্যে একটা হচ্ছে অহংকার, তার মধ্যে একটা হচ্ছে শিরক, তার মধ্যে একটা হচ্ছে অন্যের হক নষ্ট করা, তার মধ্যে একটা হচ্ছে আদম সন্তানকে হত্যা করা, তার মধ্যে একটা হচ্ছে বৃদ্ধ বয়সে ব্যভিচার করা, তার মধ্যে একটা হচ্ছে মুরতাদ হয়ে যাওয়া। ওই যে খ্রিস্টান হয়ে যাচ্ছেন না, খালি মরেন তারপরে বুঝবেন, খালি মালাকুল মউত আসুক তারপর বুঝবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তার রাসূলের মাধ্যমে, কেউ যদি সাক্ষ্য দেয় আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ নবী, ঈসা ইবনে মারইয়াম আল্লাহর প্রেরিত নবী, আল্লাহর পুত্র নন, জান্নাত সত্য এবং জাহান্নাম সত্য, এই 5টা বিষয় যদি কেউ সাক্ষ্য দেয় ইনশাআল্লাহ সে জান্নাতে যাবে, তার আমল যেমনই হোক। আমি আমার ক্ষুদ্র জ্ঞানে দেখেছি যে কিয়ামত বা শেষ জামানার 100টা আলামতের মধ্যে প্রায় 95টা আলামত চোখ দিয়ে এখন দেখা যাচ্ছে। উঁচু উঁচু বিল্ডিং হবে, হয়ে গেছে, শেষ। মানুষ 99% মানুষ সুদ খাবে, দেখেন 100% মানুষ এখন সুদ খায়। জিনা বেড়ে যাবে, জিনা বেড়ে গেছে। ব্যভিচার বাড়বে, ব্যভিচার বাড়ছে। ধর্ষণ বাড়বে, ধর্ষণ বাড়ছে। সময় কমে যাবে, সময় কমে যাচ্ছে। ভূমিকম্প বাড়বে, ভূমিকম্প বাড়ছে। মহামারী ছড়াবে, ছড়াচ্ছে। মুসলিমদেরকে নির্যাতন করা হবে, করা হচ্ছে। কাফেররা ঐক্যজোট হবে, হচ্ছে। রক্তপাত ঘটবে, হচ্ছে। মানুষ হত্যা করবে, জানবে না কেন হত্যা করছে, মরবে কেন জানবে না কেন মরলাম, এগুলো হচ্ছে। এমন কোন আলামত নাই, এমন কোন আলামত নাই। মেয়েদের বেহায়াপনা বাড়বে, বাড়ছে। ফ্যামিলিস্ট রেভলিউশন বাড়বে, বাড়ছে। ইসরায়েল শক্তিশালী হবে, হয়ে গেছে। এবং ওদের জোট গঠিত হবে, আল্লাহ বলেছেন সেটাও হয়ে গেছে। আমি আমার ক্ষুদ্র জ্ঞানে বলছি যে এমন কোন আলামত আমি দেখছি না যেটা প্রায় এই 95টা আলামত 100টার মধ্যে এখন পাওয়া যায়। কয়েকটা পাওয়া যায় না, সেটা সামনে আসবে। যেমন বললাম, আমেরিকার পতনের পরে এরপরে ইসরায়েল হবে এই বিশ্বের রুলিং স্টেট, এবং সেই দেশ থেকেই দাজ্জাল বের হবে এবং সারা বিশ্ব শাসন করবে। তারপর কি হবে? তারপরে এই মালহামাটা হবে যার কথা বললাম, অথবা এই মালহামার পরে ইসরায়েল হবে এই বিশ্বের রুলিং স্টেট। তারপরে এদেরকে প্রতিহত করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন মুসলিমদেরকে ঐক্যবদ্ধ করবেন। প্রত্যেকটা দেশ, প্রত্যেকটা গ্রাম, প্রতিটা জায়গায় যারা ইমানদার যুবক থাকবে, যুবকদের কথা এই জন্য বলছি তার কারণ তাদের হায়াত থাকবে ইনশাআল্লাহ, আল্লাহ চাইলে। আশা করি এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিবেন
আর এরকম ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন। ধন্যবাদ, আবারও দেখা হবে নতুন একটি ভিডিওতে।